আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার বড় ভাই হযরতুল আল্লামা মুফতি বশির আহমদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি কথা বলেছেন, জরুরি কথাগুলোই বলছিলেন। আমার কিছু কথা বলার জন্য আমাকে দাওয়াত করা হয়েছে, সেই জন্য তিনি ছেড়ে দিয়েছেন, না হয় কথা তো ওগুলোই জরুরি ছিল। তিনি আমার বড় সব দিক থেকে। আমাদের বড়দেরকে আল্লাহ তাআলা লম্বা নেক হায়াত দান করেন, তাদের খেদমতগুলোকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। মাদ্রাসার পক্ষ থেকে বলতে আপনাদের সন্তান মুফতি মাহবুব ভাই, তিনি আমাকে একটা বিষয়ের কথা বলেছেন। এইসব বিষয়ে কথা বললে একটু ভালো হয়। মাদ্রাসা বিষয়ক প্রোগ্রাম যেহেতু মাদ্রাসার ঠিকই আছে, তো ইনশাল্লাহ আমিও চেষ্টা করব সেই বিষয়ে কথা বলার জন্যে। কিন্তু সবারই বয়ানের একটা ধরন থাকে, আমারও একটা আছে। আমার অনেক পিছন থেকে আইতে হয়, সোজা ঢুকতে পারি না, দুর্বল মানুষ। অনেক দূর থেকে ভূমিকা সাজায়া সাজায়া একটু একটু করে আস্তে আস্তে আগাইতে হয়। এর জন্যে আমার চেয়ে বেশি ধৈর্য ধরতে হয় আমার শ্রোতাদের, মনোযোগ লাগে আমার চেয়ে বেশি আমার শ্রোতাদের। তো আপনারা এই অঞ্চলের মাহফিল তাড়াতাড়ি শেষ হয় আমি জানি। মাহবুব ভাই যখন আমাকে দাওয়াত করেছেন, আমার মাহফিল ৫ ছিল, তা আমি বলেছি ভাই 11টার আগে আসতে পারবো না, তো চেষ্টা করেন। আমাদের মাহফিল তো জানেন, জানি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, চেষ্টা করেছি 11টার আগেই আল্লাহ পৌঁছাইছেন। তো এখন একটু জানতে চাই আপনাকে মনোযোগ আসেনি না? এত রাতে থাকে, ঘুমায়া টুমায়া যান নাই তো? অনেক সময় দেখা যায় আমরা নিজেরা ঘুমাই না, কিন্তু মনোযোগ ঘুমায়া যায়, ঠিক না? কথা বুঝেন না? না বুঝলে দেখেন, এখন দেখেন মনোযোগ ঘুমায় গেছে, দেখবেন আপনারা, বিশ্বাস করেন না? তো দেখেন কে কে ঘুমাইছেন, একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। আমি যে দেখার জন্য বলতেছিলাম আপনার ঘরে যে মানুষ ঘুমায় নাই, কিন্তু মনোযোগ ঘুমাইলেও চলবে না। শুরুর থেকে একদম শেষ পর্যন্ত আমি চেষ্টা করব এক লাইনে একটা টার্গেট নিয়ে আগাইতে। মাঝে মধ্যে এদিক ওদিক যাব, কিন্তু ওই লাইনের কথা বুঝাইতেই যাব, ফাও পেঁচাল মারার সময় আমাদের নাই, ঠিক আছে? শুনবেন তো ইনশাআল্লাহ? মুখস্থ করা লাগবে আজকে পড়া, ইনশাআল্লাহ। পড়া মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের কিছু কমনা না পারলে মাদ্রাসার পোলাপান যেগুলো আছে, ওরা না শোনাইতে পারলে ওগুলো মুরগি বানাই দেন, যা করে আল্লাহ, ঠিক আছে? কথা কয় না, আসে হুজুর গোটরেই বাসি না, আইসি আজকে একটু আজমতে, তাও বলে বেড়ায় মুরগি বানাই দিব। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে জাহান্নামের রাস্তা থেকে টেনে জান্নাতের রাস্তায় উঠাইয়া দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন একটু আগে হযরত বলতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম কখন আসছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের একটা ধরন হযরত বলেছেন, কোরআনে আসছে, সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا
نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء